পশ্চিমা বিশ্বের চলমান উত্তেজনার মাঝে এবার স্পষ্টভাবে নিজেদের রেড লাইন বা সীমারেখা টেনে দিল তেহরান। পরমাণু প্রকল্প নিয়ে টানাপোড়েন যখন তুঙ্গে, ঠিক তখনই ইরান বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক শাহরাম আকবরজাদে এক সাক্ষাৎকারে জানালেন, কূটনৈতিক সমাধান সম্ভব, তবে শর্ত সাপেক্ষে। আর সেই শর্ত ভাঙলেই পরিস্থিতি ভিন্ন মোড় নিতে পারে, এমনকি ঘনীভূত হতে পারে যুদ্ধের ছায়া। ইরান জানিয়েছে তারা তাদের পরমাণু প্রকল্প শুধু শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার করবে, কোনোভাবেই সামরিক বা অস্ত্র তৈরির কাজে নয়। এ বিষয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সঙ্গে খোলামেলা সহযোগিতার আশ্বাস দিয়েছে তারা, কিন্তু বিনিময়ে চায় পশ্চিমা বিশ্বের আরোপিত নিষেধাজ্ঞার অবসান। এটাই তাদের প্রথম ও প্রধান রেড লাইন। এই শর্ত মানা হলে আলোচনার দরজা খোলা, না মানলে বন্ধ, একদম স্পষ্ট বার্তা। তবে দ্বিতীয় রেড লাইনটি যেন আগুনে লেখা। হুমকি, দমননীতি কিংবা রাজনৈতিক চাপ, কোনোটার কাছেই মাথা নত করবে না ইরান। বিশেষ করে সর্বোচ্চ ধর্মীয় নেতার বিরুদ্ধে যে কোনো ধরনের হত্যার হুমকি বা সামরিক হুঁশিয়ারিকে তারা গুন্ডামি বলেই আখ্যা দিয়েছে। এই ভাষ্য শুধু সরকারের নয়, ইরানের জনগণেরও। তার স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভয় দেখিয়ে কিছু আদায় সম্ভব নয়। অধ্যাপক আকবরজাদে আল জাজিরাকে বলেন, ইরান আলোচনায় বসতে চায়, কিন্তু নিজের মর্যাদা বিসর্জন দিয়ে নয়। তিনি আরও বলেন, ইরানের অবস্থান খুব পরিষ্কার। তারা কূটনীতিকে মূল্য দেয়, কিন্তু শর্তহীনভাবে নয়। নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সম্মানজনক আচরণ না হলে আলোচনার টেবিলে কোনো বাস্তব অগ্রগতি সম্ভব নয়। এ অবস্থানে স্পষ্ট হয়ে উঠেছে, ইরান শুধু অস্ত্র নয়, ভাষাতেও শক্ত প্রতিরোধের দেয়াল তুলেছে। তাদের দৃষ্টিতে হুমকি বা আগ্রাসন মানেই নিজেদের সার্বভৌমত্বে আঘাত, আর সেই ক্ষেত্রে তারা পিছু হটার কোনো কথা ভাববেও না। বরং জনগণকেও উজ্জীবিত করেছে এই অঙ্গীকারে, সম্মানের সঙ্গে বাঁচব, ভয়কে মাথা নত করব না। ইরানের এই রেডলাইনগুলো শুধু বার্তা নয়, এক ধরনের সতর্ক সংকেত বটে। এটি বোঝায়, শান্তিপূর্ণ সমাধান যদি সত্যিই কেউ চায়, তবে তাতে সম্মান, সমতা ও বিশ্বাসী হতে হবে মূল ভিত্তি। অন্যথায় ভুল পথে হেঁটে বিশ্ব শুধু আলোচনার সুযোগই হারাবে না, বরং আরও গভীর এক সংঘাতের দিকে এগিয়ে যাবে। আর সেই সংঘাতের পরিণতি শুধু তেহরান নয়, ভোগ করবে পুরো মধ্যপ্রাচ্য, এমনকি বিশ্ব। তারেক আজিজ, সময়ের আলো।